শুরুতেই শিরোনাম। বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ, 3 জুলাই অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর। ধর্মীয় জায়গায় লাউড স্পিকার বাজানো নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের। বিধবা বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার। সপ্তাহে 48 ঘন্টা কাজ, নতুন শ্রম আইনে আপনার চাকরিতে কি কি পরিবর্তন আসতে চলেছে। বন্দে মাতারাম নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের, যা নির্দেশ দেওয়া হলো স্কুলগুলিকে। বিজেপির হাত ধরে রাজ্যে শান্তি ফিরুক, বিধানসভায় দাঁড়িয়ে বললেন হুমায়ুন। অবৈধ টোলগেট বন্ধের নির্দেশ, টাকা আদায় রুখতে করা পদক্ষেপ মুখ্য সচিবের। নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। জেলের ভাত খাওয়ান, তাও ভালো, কেঁদেই ফেললেন এক অযোগ্য চাকরিহারা। শামশেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাস খুনে 12 জনের 10 বছরের কারাদণ্ড। ক্ষমতায় এসেই করা নিয়ম মুসলিমদের জন্য, নামাজ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর। রেশনে আর মিলবে না আটা, বড় সিদ্ধান্ত নিল সরকার, বদলে কি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু ছেড়ে দেওয়া নন্দীগ্রামে উপনির্বাচন হবে, বিজেপি প্রার্থী কে হবেন। যেখানে সন্দেহ আছে সেখানে ফাইল রিভিউ হবে, তৃণমূলের দুর্নীতি নিয়ে অকপট দিলীপ ঘোষ। 3 জুলাই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার নামল কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে 3D স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনো বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। নাম বাদ, আপিল করেছেন ট্রাইব্যুনালে, পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কৌতূহল দূর করলেন অগ্নিমিত্রা। আরজিকর কাণ্ডে নয়া মোড়, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের গ্রেপ্তারি চেয়ে আদালতে অভয়ার মা। বিজেপিতে যোগ দেবেন মদন, অর্জুন সিংয়ের মন্তব্যে জোর জল্পনা। লাগামহীন দুর্নীতির অভিযোগ, তৃণমূল শাসিত 128 পুরো এলাকায় বসছে সিসিটিভি, নজরদারিতে খোদ মন্ত্রী। জুন মাস থেকে রেশনে বন্ধ আটা, মিলবে গম, বেনিয়মে করা পদক্ষেপ, বার্তা খাদ্যমন্ত্রী অশোকের। অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য, আইনি জটিলতায় সাংসদ মহুয়া। এবার দ্বিগুণ হচ্ছে বিধবা, প্রতিবন্ধী এবং বার্ধক্য ভাতা, বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার। 10 লক্ষে নিটের প্রশ্নপত্র কিনে 15 লক্ষে বিক্রি, সিবিআইয়ের জালে নাসিকের আয়ুর্বেদিক চিকিৎসক। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার থেকেই অ্যাকশন মোডে পুলিশ, শুরু হবে অস্ত্র বোমা উদ্ধার অভিযান। জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী মোদির কনভয়ে মাত্র 2টি গাড়ি, চর্চায় ভাইরাল ভিডিও। এবার ট্রেনে বাসে যাতায়াত মন্ত্রী সাংসদদের, কনভয়ে কমছে গাড়ি, মোদির ডাকে সাড়া দিয়ে ঘোষণা যোগীর। ভালো লোক, মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য মনোহরা উপহার দিয়ে বিধানসভায় হুমায়ুন। দুর্নীতি বরদাস্ত নয়, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অভাব বুঝতে দেব না, প্রতিশ্রুতি পালন করব, আসন ছাড়লেও নন্দীগ্রামকে ভুলছেন না মুখ্যমন্ত্রী। কয়লা পাচার মামলায় নয়া মোড়, লালার আগাম জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইডি। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আইন সবার উপরে, আর দায়িত্ব পালনে কোনো আপোষ নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পুলিশ ও আমলাদের নির্ভয়ে এবং দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। এবার অজয় কুমার নন্দা শহরের সব জয়েন্ট সিপি, ডিসি এবং ওসিদের নিয়ে বৈঠকে আরও কড়া নির্দেশ দিলেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসা কোনোভাবে ছড়াতে দেওয়া যাবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর নথিভুক্ত করতে হবে, অযথা দেরি করা চলবে না। আগামী কয়েকদিনের মধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে বেআইনি অস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্র পাচার রোধে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। মহিলা ও শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সরকারি নিয়ম মেনে লাউড স্পিকার ব্যবহার বিষয়েও কড়া নজরদারি থাকবে। ধর্মীয় অনুষ্ঠান হলেও নির্ধারিত বিধি মেনে চলতে হবে। শহরের কোথাও হেলমেট ছাড়া মোটরবাইক চালানো রুখতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের অভিযান অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত
বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সপ্তাহে একবার শীর্ষ স্তরেও সেই রিপোর্ট পর্যালোচনা করা হবে। বস্তুত এদিন প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের উদ্দেশ্যে বলেছিলেন, সরকারের কাজ সরকারের মতো করুন, সকলে যেভাবে সরকারি কাজ করে সেইভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল ও একই বার্তা দিয়ে কর্মকর্তাদের দায়িত্ব পালনে দৃঢ় থাকার আহ্বান জানান। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রাজ্যে কোনো জনমুখী প্রকল্প বন্ধ হবে না, তবে সেগুলি স্বচ্ছতার সঙ্গে চালানো হবে। অন্নপূর্ণা ভাণ্ডার কবে দেওয়া হবে সেই ঘোষণার পর এবার রাজ্যবাসীকে আরও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চালু থাকা বেশ কয়েকটি ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিজেপি সরকার এক ধাক্কায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করেছে। আগে যেখানে এই প্রকল্পগুলিতে দেওয়া হতো 1000 টাকা, এবার থেকে দেওয়া হবে 2000 টাকা। সূত্রের খবর, জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছেন, 1 জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, যেটা সরাসরি ঢুকবে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে। বিজেপি ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। বিপুল ভোটে জয়ী হয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। প্রচারের সময় বিজেপির নেতারাও বলেছিলেন, তৎকালীন রাজ্য সরকার যে ভাতা দেয় তাতে সংসার চালানো যায় না, তাই ক্ষমতায় এলে সেই ভাতা বৃদ্ধি করবে বিজেপি সরকার। সেগুলো যে শুধুই প্রতিশ্রুতি ছিল না, সেটাই প্রমাণ করে দিচ্ছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। সরকার গড়ার এক সপ্তাহের মধ্যেই বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন তিনি, যার মধ্যে এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের মানুষের কাছে বিরাট আনন্দের। তিনি এখন বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। না, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়, তিনি হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুই কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতেছেন তিনি। বিধানসভায় শপথ নিতে এসে তার চোখে মুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট ছিল। সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন মুর্শিদাবাদের জনপ্রিয় 500 পিস ছানাবড়া এবং 150টি মনোহরা নিয়ে বিধানসভায় পা রাখলেন তিনি। বোঝাই যাচ্ছে তিনি একেবারে সেলিব্রেশন মুডে আছেন। হুমায়ুন কবির 26-এর বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া শাসক গোষ্ঠী তৃণমূলের একজন দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু গত বছরেই দল ছাড়েন তিনি। আচমকা তৃণমূল থেকে সরে নিজের দলের ঘোষণা করেন। তার লক্ষ্য ছিল মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ। এই নিয়ে গত বছরের ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে রীতিমতো নাটকীয়তা পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে তৃণমূল হুমায়ুনকে সাসপেন্ড করে। আজ নওদার বিধায়ক হিসেবেই বিধানসভায় শপথ গ্রহণ করেছেন তিনি। রেজিনগরের আসন কিছুদিন বাদেই ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, তিনি তার পুত্রকে রেজিনগর থেকে উপনির্বাচনে দাঁড় করাতে চান। এদিন বিধানসভায় শপথ নিতে গিয়ে চমক দেন হুমায়ুন কবির। একেবারে সেলিব্রেশন মুডে প্রবেশ করেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সঙ্গে 500 পিস ছানাবড়া এবং 150 মনোহরার প্যাকেট নিয়ে বিধানসভা সমস্ত বিধায়কের মিষ্টিমুখও করান। হুমায়ুনের এই আচরণ সকলের নজর কেড়েছে। কিন্তু মুর্শিদাবাদের আম ছেড়ে মিষ্টি নিয়ে কেন হাজির হলেন তিনি? সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, মনোহরা হলো মনের আরাম, মনের প্রাণ, তাই তো নিয়ে এসেছি। আর রাজনৈতিক হিংসা নয়, এবার একটু মিষ্টিমুখ করতে হবে। তৃণমূলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে রাজ্যের মানুষ, এটাই আমার শান্তি। বিজেপির হাত ধরে এখন রাজ্যে শান্তি ফেরুক, পরিবর্তন আসুক, সেটাই আমি চাই। তবে আজকের মিষ্টিমুখ শুধু শাসক গোষ্ঠীর জন্য নয়, বিরোধীদের জন্যেও নিয়ে এসেছি। মনোহরা আরও নিয়ে আসতে পারতাম, কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তাই মাত্র 150 পিস আনতে পেরেছি। তবে মনোহরা বেশি আনতে না পারলেও প্রায় 500 পিস ছানাবড়া নিয়ে এসেছি। আমি কিন্তু দল গড়ে 2টো আসনে জিতে দেখিয়েও দিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভালো মানুষ, আমার বিশ্বাস উনি সব ভালো কাজ করবেন। পূর্বে শাসক দলের কাছে অনেক অপমানিত হয়েছি, সেসব আজকে আর মনে রাখতে চাই না। বিধানসভাতেই মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরেন হুমায়ুন। শুধু হুমায়ুন কবির নন, মুর্শিদাবাদের তৃণমূলের 3 বিধায়কও আলাদা করে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তার মুখে। জল্পনার অবসান, ভবানীপুর আসনকেই রেখে দিলেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্র থেকে বিধায়ক পদে শপথ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজের গড় নন্দীগ্রাম ছেড়ে দিলেন শুভেন্দু। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসন থেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও কোনো আসন রাখবেন না, কোনটা ছেড়ে দেবেন সে বিষয় নিয়ে জল্পনা জিইয়ে রেখেছিলেন তিনি। নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু বলেছিলেন, দলের শীর্ষ নেতৃত্ব যার নির্দেশ দেবে সেটাই করব, আমি অনুগত
সৈনিক। ভবানীপুর না নন্দীগ্রাম কোন বিধানসভা রাখবো সেটা সময়ই বলবে। তবে আজ বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। এদিন রাজ্য বিধানসভায় বিধায়ক পদে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। তখনই ঘোষণা করা হয় ভবানীপুর আসন থেকে বিধায়ক পদে শপথ নিচ্ছেন তিনি, যার ফলে নন্দীগ্রাম আসন এখন বিধায়ক শূন্য। ফের এই আসনে উপনির্বাচন হবে, তবে তাতে এখন দেরি রয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসাবে বিজেপি ভোটে দাঁড় করাতে পারে শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাথ পালকে, যদিও এখনই এই আসন নিয়ে ভাবছে না রাজ্যের শাসক দল। 26-এর বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ আসন ছিল ভবানীপুর, কারণ এই আসনেই মুখোমুখি হয়েছিলেন রাজ্যের দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। গত 4 মে গণনা শেষ হতেই দেখা যায় প্রায় 15,000 ভোটে তৃণমূল নেত্রীকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। জয়ের শংসাপত্র নিতে গিয়ে শুভেন্দু ধন্যবাদ জানান ভবানীপুরবাসীকে। এদিন বিধায়ক পদে শপথ নিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় প্রবেশের আগে নতজানু হয়ে সিঁড়িতেই প্রণাম করেন তিনি। নিজের ঘরে পুজো পাঠও করেন, মাল্যদান করেন বি.আর. আম্বেদকরের মূর্তিতে। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দিলেন, নিম্নমানের খাদ্য সামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে করা অবস্থান নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করা যায়। যে সমস্ত রেশন ডিলারের কাছে বরাদ্দ হওয়া আটা চলে গিয়েছে সেগুলি গ্রাহকদের দেওয়া হবে, নতুন করে আর আটা বরাদ্দ করা হবে না। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই অশোক কীর্তনিয়া রেশনে সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ এই আটার গুণমান ভালো নয়, কোথাও আবার সরবরাহে চক্রে কাটমানি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। তাই শীঘ্রই রেশনের আটা সরবরাহকারী মিল কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মন্ত্রী। খাদ্যশস্য সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার কথা সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের আটা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কোটি কোটি মানুষ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পান রেশন ব্যবস্থার মাধ্যমে। চাল, গম এবং আটা সংগ্রহ, সংরক্ষণ, মিলিং, পরিবহন এবং শেষ পর্যন্ত রেশন দোকানের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটাই চলে খাদ্য দপ্তরের নিয়ন্ত্রণে। সাধারণ মানুষের অভিযোগ, কোথাও নিম্নমানের গম থেকে আটা তৈরি হচ্ছে, কোথাও দীর্ঘদিন মজুদ থাকা খাদ্যশস্য ব্যবহারের অভিযোগ উঠেছে, আবার কোথাও সরবরাহকারীদের অসাধু চক্রের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ সামনে এসেছে। এই কারণেই নতুন খাদ্যমন্ত্রী শুরু থেকেই এক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ডিলারদের যে আটা সরবরাহ করা হয়ে গিয়েছে সেটাই পাবেন রেশন গ্রাহকরা। তারপর আপাতত আটা সরবরাহ করা হবে না। বর্তমানে সরকারি গুদামে যেটুকু আটা মজুদ আছে সেটুকুই বিলি করা হবে। নতুন করে আর কোনো আটা সংগ্রহ করবে না দপ্তর। জুন মাস থেকে যদি কোনো রেশন দোকান নিম্নমানে চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে। শহরে বারবার আগুন লাগার ঘটনা প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন যে, কলকাতা এবং আশেপাশে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বারে বারে ঘটেছে। এতদিন টাকা পয়সা দিয়ে চলেছে, এখন আর সেগুলো হবে না। নতুনভাবে সব কিছু হচ্ছে, সময় থাকতে মেনে নিন, না হলে পরে অসুবিধা আছে। আমাদের যেন বেশি করা হতে না হয়। নিজেরাই ব্যবস্থা নিন, নিজেরাই সরিয়ে ফেলুন। আপনার পেটের ভাত কেউ মারবে না। আইন মেনে চলুন, অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। তিনজলা তপসিয়ায় কুটির শিল্পের মতো বেআইনি ব্যবসা গড়ে উঠেছে। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন যে, কারখানা বা ব্যবসা সব জায়গায় বেআইনি কাজ চলছে। বিদ্যুতের সংযোগ অবৈধ। মগরাহাটে বিদ্যুৎ দপ্তর অবৈধ সংযোগ কাটতে গেছিল, তাদের উপর আক্রমণ করা হয়েছিল, পুলিশ পালিয়ে এসেছিল। ব্যবসা করব, পয়সা কামাবো, সরকারকে দেব না, এটা চলবে না। সরকারের সঙ্গে যুক্ত লোক অবৈধ কাজ করে, এসব আর চলবে না। সরকারের রেভিনিউ দরকার। অবৈধ গুন্ডা ট্যাক্স বন্ধ হয়ে গিয়েছে, এবার এগুলো বন্ধ করতে হবে। বালি, পাথর, কয়লা অবৈধ কারবার বন্ধ হয়ে গিয়েছে। তিনি বলেন, যেখানে সন্দেহ আছে সেখানে ফাইল রিভিউ হবে। মেসিকাণ্ড একটা বড় ঘটনা, যার এর পিছনে আছে সবার ফাইল বেরোবে। যারা টাকা দিয়েছিল তাদের টাকা ফেরত হবে। এছাড়াও দিলীপ মণ্ডলের একের পর এক থ্রেট, বদলা আমরা 15 বছর ধরে দেখেছি। অভ্যাস তৈরি করে গেছিল, এই অভ্যাস পাল্টে ফেলুন। সরকার কোনো কিছুই বরদাস্ত করবে না। সুজিত গর্গ গ্রেপ্তার। অনেক বাঘ সিংহকে খাঁচায় ঢুকতে
হবে, ক্ষমতার মোহে এসব করত আর বরদাস্ত হবে না। ঠিক এ ভাষাতেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জবাব বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষের। টুটু বসু অনেক দিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি, আমি তার আত্মার শান্তি কামনা করি। অন্যদিকে সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে দিলীপ ঘোষ করা প্রতিক্রিয়ায় আরও জানান যে কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, পুরো দুর্নীতি হয়েছে সেই 15 বছর ধরে, ত্রিফলা থেকে শুরু করে তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদের শাস্তি দেওয়া। 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, 3000 টাকা মাসিক ভাতা পাবেন রাজ্যের মহিলারা। কিন্তু ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের কি হবে? নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সাফ উত্তর, তারা পাবেন না এই আর্থিক সাহায্য। কিন্তু যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তাদের কি হবে? এক্ষেত্রে মন্ত্রীর পরিষ্কার উত্তর, সেই মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারে সাহায্য পাবেন। তিনি বলেন, যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তাদের নাম বাদ যাবে না। নতুন মন্ত্রিসভা গঠনের পর জানানো হয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাহায্য পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তবে যাদের নাম বাদ গিয়েছে যারা মৃত তারা পাবেন না। একটি বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। মৃতদের ক্ষেত্রে বিষয়টি ন্যায্য হলেও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া অনেক মহিলা নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে ট্রাইব্যুনালে আপিল করেছেন। এদিকে তাদের নাম ভোটার তালিকায় নেই, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন না? ওঠে সেই প্রশ্ন। আজ মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নাম বাদ যাবে না। সেই মহিলা উপভোক্তার অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা মাসিক অনুদান পাবেন। তিনি বলেন, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, নাম বাদ যাবে না। পাশাপাশি যে মহিলারা সিএএতে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। পাশাপাশি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়েও জানিয়েছেন মন্ত্রী, যোগ্য মহিলারা অনলাইনে এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তিনি বলেন, এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করা হতো, এবার অনলাইনে আবেদন করা যাবে, পোর্টাল মারফত আবেদন করা যাবে। বিষয়টি খুব সহজ করা হবে যাতে সবাই আবেদন করতে পারবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। রাজ্যের বিভিন্ন দপ্তরে দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই সহ অন্যান্য তদন্তকারী সংস্থাকে তদন্তে ছাড়পত্র রাজ্যের। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, বিগত রাজ্য সরকার সিবিআই সহ তদন্তকারী সংস্থাগুলিকে আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে ছাড়পত্র আটকে রেখেছিল, সেই অনুমতি দেওয়া হলো। মানুষ যে আশা নিয়ে এই সরকারকে এনেছে সেই কাজ করা হবে। তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন দপ্তরের আমলাদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে। সিবিআই সহ তদন্তকারী সংস্থা সেই তদন্ত শুরু করে, কিন্তু অভিযোগ ওঠে পূর্ববর্তী রাজ্য সরকার আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেয়নি। এদিন সাংবাদিক বৈঠক করে সেই ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি ও সমবায় দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই বা আদালত দ্বারা নিযুক্ত তদন্তকারী সংস্থাকে তদন্তে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেন, আগে সরকার দুর্নীতিগ্রস্ত আমলাদের বাঁচাতে তদন্তে ছাড়পত্র আটকে রেখেছিল, আমরা সেই অনুমতি দিলাম। রাজ্য সরকারের আধিকারিকের বিরুদ্ধে কোনো তদন্ত করতে গেলে সরকারের সেই লিখিত অনুমতি দরকার হয়। সেই অনুমতি মিললে তবে সেই আমলা বা আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায়। এতদিন কয়েকটি দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিটের প্রক্রিয়ায় আটকে ছিল। এদিন সেই ছাড়পত্র দিল রাজ্য সরকার, ফলে সেই আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে কোনো বাধা থাকলো না।